হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার তো ভালো থাকতেই হবে, কারণ দেখো আজকে সত্যিই আমার একটা গর্বের দিন। এই যে চলে এসেছি দেখতে পাচ্ছ একটা অনুষ্ঠানে, আর অনুষ্ঠানে এসেই আর কিছু হোক না হোক আগে তো খাওয়া দাওয়া করতে হবে। তাই ছেলেকে বিকেলে ও কিছু খেয়ে আসেনি, এটা সন্ধেবেলা ছিল প্রোগ্রামটা, তাই ওকে ওই ডিম টোস্ট কিনে দিয়েছি, ওটাই খাচ্ছে। আর আমরা এই যে এখন বসে আছি, অনুষ্ঠান বলতে এখানে এখন বিভিন্ন মানুষেরা মানে গেস্টরা এসেছেন, ওনারা এখানে নানা ধরনের বক্তব্যের মাধ্যমে বাচ্চাদের উদ্বুদ্ধ করেছিলেন। তারপর এখানে হচ্ছে শীতবস্ত্র বিতরণ। শীতবস্ত্র বিতরণের পরেই হচ্ছে একটা পুরস্কার বিতরণী সভা, যেই কারণে আমরা কিন্তু এখানে এসেছি। কিছুদিন আগে বোধহয় 19শে জানুয়ারি হবে, একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছিল, আর ওইখান থেকে উইন করেছিল আমার ছেলে ড্রয়িংয়ে, আবৃত্তিতে, আবার মানে যে যার চয়েসে একটা আবৃত্তি ছিল সেটাতেও। তো সেই কারণেই কিন্তু এই পুরস্কারগুলো আজকে দেওয়ার ডেট ছিল, তাই কিন্তু আমরা চলে এসেছিলাম পুরস্কারগুলো নেওয়ার জন্য। আর ছেলে খাবে, আমি বাদ যাব, তাও আবার এই মেলার ঘুগনি, বারো ভাজা এসব না খেলে তো নয়। তাই কিন্তু তোমাদের দাদাভাই আমাকে একটা ঘুগনি এনে দিয়েছিল, আমি সেটা বসে বসে খাচ্ছিলাম, সঙ্গে ছেলেকেও একটু খাইয়ে দিয়েছিলাম। আর ইনাদের সঙ্গে মানে ব্যান্ড মিউজিকের বা অর্কেস্ট্রা, ঠিক আমি দেখিনি, যদি জানি না, সেই টাইপের কিছু প্রোগ্রাম হওয়ার কথা ছিল, ওই জন্য ওই দিককার পার্টিও পৌঁছে গেছিলো। তো ওনারা স্টেজটা কিন্তু সাজানোর জন্য খুব রিকোয়েস্ট করছিলেন, তাই পুরস্কার বিতরণগুলো এত তাড়াহুড়োর মধ্য দিয়ে হয়েছিল, সে আর কি বলবো তোমাদের। কোনো রকম আমরা পেয়েছি এই কথা। এই যে আমার ছেলে দেখো, একই ধরনের দুটো যেহেতু আবৃত্তি ছিল, তাই একই ধরনের দুটো, আর একটা পেন ট্রফি যেটা ছিল ড্রয়িং থেকে ও পেয়েছিল। এগুলো নেওয়ার পরে আমরা কিন্তু একটু বাইরের দিকে এসে কয়েকটা ফটোশ্যুট করেছিলাম। তো বাইরে এমন বিশেষ কিছু না, ওই স্টেজ থেকে একটু সামনের দিকে আমরা চলে এসেছিলাম। তারপরে মানে এটা ছিল 4 ফেব্রুয়ারির ব্লগ। তো তারপরে হচ্ছে 5ই ফেব্রুয়ারি ছিল ওর জন্মদিন, তাই ওকে রাত 12টায় জন্মদিনের গিফটটা কিন্তু দিয়ে দিতে হবে। ওর এবছরের দাবি ছিল একটা ড্যান্সিং ক্যাকটাস, আর সেটা কেনার জন্যই আমরা একটা গিফট হাউসের মধ্যে ঢুকে পড়েছিলাম। তো ওখানে এসে দেখি বিভিন্ন ধরনের প্লাস্টিক প্ল্যান্ট, মানে এত ভালো লেগেছিল, জাস্ট আসাম লেগেছিল, কি বলবো। আর এই যে এই দোকানদার দাদা, ইনি দেখাচ্ছেন কোনটা কেমন, তোমাদের দাদাভাই দেখছে। আর আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড, ও তো যেটাই দেখছে বলছে হ্যাঁ এটাই কথা বলছে, এটাই নিব, এটাই কথা বলছে, এটাই নিব, মানে যা দেখছে তাই নিব। তো তার মধ্যে কোনোটার সুইচ, ব্যাটারি ক্যাপাসিটি, চার্জিং ক্যাপাসিটি সবগুলো মোটামুটি তো আমাদেরই বড়দের দেখতে হবে, কিন্তু আমি সত্যি বলতে কি একদমই দেখার দিকে যাইনি। আমি এই প্লাস্টিক প্ল্যান্টগুলো দেখে এতটা প্রেমে পড়ে গেছিলাম, কি আর বলবো সে কথা তোমাদের। আমি শুধু এগুলোর ভিডিওই করছি আর হাত দিয়ে দেখছি, এত ভালো লেগেছিল। তারপর হঠাৎ সামনের দিকে এসে দেখি বেশ কিছু ঠাকুরের মূর্তি, খুব সুন্দর খুব সুন্দর, এত সুন্দর লেগেছিল, দারুণ লেগেছিল। তো ফাইনালি একটা ক্যাকটাস নিয়ে আমরা বাড়ি চলে এলাম। তো এই ব্লগটা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।